যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব নিন। উনি তো বলছেন এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ করার প্ল্যান করা। দেখুন, একটা কথা বলি, উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে। আমি ওনাকে, উনি বিরোধী, আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না। ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি। ওনার দায়িত্ব হচ্ছে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে আমার বোনকে, আমার বাড়ির মেয়েকে এইরকম ভাবে খুন হতে হবে না, বা আমরা এরকম ভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে থাকতে হবে, আতঙ্কিত থাকবো না। উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি যদি না পারে, উনি পদত্যাগ করুক না, অন্যদেরকে সুযোগ দিক না। উনি পদত্যাগও করছেন না, অন্যদের সুযোগ দিচ্ছেন না, আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, 2014 সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতির উপরে যে আপনার হয়েছিল, যে কমিটি তৈরি হয়েছিল, ওদের কোন অবস্থায় আছে, যে সুপারিশগুলো ছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আর এই মার্ডারটা STSC অ্যাট্রোসিটিজ অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক।